আমাদের কি এমন আদবটা আছে? রাগ করবেন আমার সাথে। আমাদের এই আদবটা না থাকার কারণে কি হইতেছে, সাহাবাই কেরাম রসুলের প্রতি এমন মহব্বত থাকার কারণে, এমন আদব থাকার কারণে সাহাবাই কেরামের কোনো লকব নাই। মাওলানা, মুফতি, মুহাদ্দিস, উমক তুমক কোনো লকব নাই, শুধু একটাই লকব, সাহাবী। একটাই লকব কি? সাহাবী। যার কারণে তাদের সমপর্যায়ে কোনো ব্যক্তি পৌঁছা সম্ভব। হাদিসে পাকে আসছে সমস্ত ওলিয়া আল্লাহদের, ওলি আল্লাহকে যদি একত্র করা হয় আর সাহাবাই কেরামের ধুলার সমান তাদের মর্যাদা, তাহলে শুধু সাহাবী এই কথাটার কারণে তাদের আল্লাহ কত মর্তবা দিয়েছেন। তাহলে আমাদের মুর্শিদের প্রতিও এটা খেয়াল রাখতে হবে যে সামনাসামনি হাঁটা যাবে মুর্শিদের পিছে। কোথায়? আমরা এই ভুলটা প্রায় সময় করি, মুর্শিদের পিছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তরিকতের বিভিন্ন কিতাবে দেখা যায় যে মুর্শিদ এমন ভাবে হাঁটবেন যাতে করে মুর্শিদের ছায়ার উপর আমার ছায়াটা, কথা বোঝে, ছায়ার উপরে ছায়াটা। দ্বিতীয় কথাটা আল্লাহ রসুলের জমানায় হুজুর একটু আগে বলছেন যে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফারা থাকতেন, রসুলের দরবারে খানা আসলে খাইতেন, নয়তো না ঘুমায় না খেয়ে কি করতেন, ঘুমিয়ে পড়ে থাকতেন। তো রসুলের দরবারে যখন কোনো খানা আসতো, খানা আসার পরে রসুল পাক যেই পর্যন্ত না লোকমা না নিতেন, কোন সাহাবী ওই পর্যন্ত লোকমা। এখন আমি অনেক জায়গায় দেখেছি, এটা আমি আপনাদের রাগ করবেন না আমার সাথে, যে আমি অনেক জায়গায় দেখেছি যে মুর্শিদ এবং ফির আমরা আসছে, কিন্তু মুর্শিদ আগে খাইছে কি খাইছে না, লোকমা নিছে কি নিছে না, এটাও দেখার সময় আমরা খাওয়া শুরু করি। কি বলেন, ঠিক না বেঠিক? এতে করে কি হয় জানেন, আগেকার জমানায় তাবারক খাইলে আমাদের রোগের শেফা হয়ে যেত, রোগ মুক্তি হইতো না। তা আমরা এখন তাবারক খাইয়ে ফাতলা ফাখানা হয়ে যায়। কেন জানেন? ওই যে আমাদের আদব নাই। মুর্শিদ যখন মুর্শিদের সামনে বা ফিরের সামনে যখন আপনাকে কোথাও তাবারক দিবে, মুর্শিদ যখন এটা ছুঁয়ে দিবে বা উনি লোকমা নিবে, তখন এটা তাবারক হবে। এর আগে এটা তাবারক। এই জন্য খাওয়ার ক্ষেত্রেও এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ফির ও মুর্শিদ আপনার লোকমা না নিছে, আমি ততক্ষণ পর্যন্ত লোকমা নেওয়া আমার সুযোগ। কেন? ওই মুরিদ মানে কি, আমার নিজেকে বিক্রি করে দিছি কার কাছে? মুর্শিদের কাছে। এখন বিকৃত মাল যতক্ষণ পর্যন্ত মালিক অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি ফেরত আনতে পারবেন? আমি আপনি আসা যাওয়া করতে পারবো? এটা বিক্রি করে দিছি। এই জন্য আমি আমার নিজেকে আমার মুর্শিদের কদমে সঁপে দিছি। অতএব মুর্শিদ যতক্ষণ আমাকে অনুমতি দেয় ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারবো না। এটা সোয়া তো, খাওয়া তো তার দূরের কথা, সোয়াও। তারপরে আমরা আরেকটা কাজ করি, যখন ফির মুর্শিদের বাড়িতে যাই তখন গিয়ে আমরা খেয়াল খুশি মতো চলি। কেমন? আল্লাহ কোরআনে সূরা এই হুজুরাতে বলেছেন রাসূল পাককে কেন্দ্র করে, সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে, যে লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার আওয়াজ রাসূল পাকের সামনে বড় করিও। এটা রাসূল পাকের রওজার সামনেও লেখা আছে। তো এটা থেকে আমাদের আদব থাকতে হবে, যখন ফির ও মুর্শিদ আমাদের সামনে থাকে আমরা এমন ভাবে কথা বলবো না যাতে আমাদের কথা মুর্শিদের কদমে বা মুর্শিদের কানে গিয়ে আওয়াজটা বিরক্তি এমন ভাবে কথা বলতে হবে, একেবারে নম্রভাবে এবং অনুমতি নিয়ে, এবং কি নিয়ে, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আল্লাহ কেন বলেছেন যে তোমরা রাসূল পাকের সামনে হাঁটিও না? কেন হাঁটিও না? এজন্য যে রাসূল পাকের সামনে যদি সাহাবায়ে কেরাম হাঁটতেন তখন রাসূল পাক পিছে পড়ে যাইতেন। কি করতেন? কথা বলেন, কি করতেন? পিছে পড়ে যাইতেন। আর সাহাবে সুফার সদস্যরা হাদিসে পাকে আসছে যে যখন খানা আসতো না, যখন কি আসতো না, মক্কার ভিতরে মদিনায় অনেক গরিব সাহাবী ছিল, ওই সাহাবীরা যখন খাওয়ারের ভিতরে খাবার থাকতো না, কি থাকতো না, কথা বলেন আমার সাথে একটু, অনেক গরিব সাহাবীর ঘরে কি থাকতো না, খাবার। তখন সাহাবায়ে কেরাম হাদিসে পাকে আসছে যে যখন কোন সাহাবায়ে কেরামের ঘরে খানা থাকতো না তখন তারা গিয়ে রাসূল পাকের চেহারার দিকে তাকাই থাকতেন। রাসূল পাকের চেহারার দিকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হলো, কেন তাকাই থাকো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তখন আমাদের খাওয়া দাওয়ার কথা বলে আমাদের পেটে যে খাবার নাই এই কথাটা আমরা কি যাই,
কেন? কয় এই যে রাসূল পাকের নূরানী চেহারা থেকে আমাদের কলবের ভিতরে যে তাওয়াজ্জু আসে, যে পয়েজ আসে, ওইটার কারণে আমরা দিন দুনিয়াটাই কি যাই, আমরা দিন দুনিয়াটাই ভুলে যাই। তদ্রূপ ভাবে বর্তমান জমানায় যখন কোনো পীর মুর্শিদ যেখানে আগমন করে, আমরা যখন সেখানে যাই, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের পীর মুর্শিদের চেহারার দিকে তাকাই থাকা, পীর মুর্শিদের চেহারার দিকে কি থাকা, তাকাই থাকা। আমরা আবার আরেকটা করি, কোনটা? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে আগমন করতেন, তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাইতেন। কি করতেন? এইটা একটা হাদিস শরীফে আছে যে আল্লাহ রাসূল বলছেন দাঁড়াইতে নিষেধ করছেন, আমাদেরকে বলে না। আসলে হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এটা শিক্ষা দিলেন যে তোমরা অনারবি, অজম, আজম যারা, তাদের মতো দাঁড়াইও না। কেন? তখনকার জমানায় বাদশাহ যারা ছিল, তাদের ফজারা বাদশাহ যখন দরবারে আগমন করত, তখন মাথাকে এভাবে নিচু করে দাঁড়াইতো, নিচু করে। তো রাসূল পাক এই হাদিস থেকে এটা শিক্ষা দিয়েছেন যে তোমরা অনারবের বাদশাহর কাছে ফজারা যেমন মাথা নিচু করে দাঁড়ায়, তোমরা এরকম ভাবে মাথা নিচু করে। আর এই হাদিসটাই দিয়া অপব্যাখ্যা করে বলছে আল্লাহ রাসূল কিয়ামত দাঁড়াইতে নিষেধ করছে। কিন্তু আসলে হাদিসের অর্থ কিন্তু এটা, হাদিসে বলছে তোমরা মাথায় ভাবে নত করে দাঁড়াইও না, একরকম ভাবে দাঁড়াও। একটা আদব ঠিক আছে, কিন্তু আদবটা যাতে ওই পর্যায়ে না যায়, শিরিকের পর্যায়ে না যায়। তো আল্লাহ রাসূল যখন আগমন করতেন মসজিদে নববী, সাহাবায়ে কেরাম কি করতেন? সবাই একেবারে নতজানু হয়ে কি করতেন? দাঁড়ায় যাইতেন। এখন আমি অনেক জায়গায় দেখছি পীর মুর্শিদ হাঁটতেছে রাস্তা দিয়া, আমি এমন ভাবে হাঁটতেছি মনে হয় আমি সিনিয়র। আমার ঘরে আগমন করতেছে, আমি এমন ভাবে কথা বলতেছি, এমন ভাবে দাঁড়াই আছি যে আমার মুর্শিদ আসছে না আমার বড় ভাই আসছে। আমি এটা ডিফারেন্স করতে, বুঝেন না? ওহাবিরা যেমন নবীকে বড় ভাই মানে, আমরাও এমন মানি, কিন্তু না। আমাকে একটা গান আছে না যে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। তো কাবাগরে গেলে আমরা যেমন আদব থাকি, মুর্শিদের দরবারও গেলে আমাকে এমন আদব থাকতে হবে। এমন আদব কেন? কই কাবা হচ্ছে না একটা ইট পাথরের তৈরি, আর মুর্শিদের কলবে কে বসবাস করে? কে বসবাস করে? আল্লাহ বসবাস করে। তো আমি ওনাকে ওলি মানছি বিধায় তো এখানে গেছি। কথা বুঝেন নাই? হুজুর গৌসে পাকের দরবারে একবার এক পীর গেছে, মানে হিংসুটে পীর, যে গৌসে পাকের নাম ডাক শুনে সে বলতেছে যে আমার চেয়ে বড় পীর আর কেউ আছে? তো সে তার কারামত দেখাইতে গেছে। কি দেখাইতে গেছে? কারামত দেখাইতে গিয়ে সে বন থেকে একটা বড় সাপ ধরে আনছে, আইনা এই সাপের বশ করে এই সাপের দিয়ে ছড়ি বানাইছে, হাতের যে লাঠি। আর যাওয়ার জন্য কি করছে, ওই সময় ঘোড়া দিয়ে যাইতো, সে গেছে বাঘ, বনের বাঘ বশ করে বাঘের উপরে সাওয়ার করে গৌসে পাকের দরবারে গেছে। তো গিয়ে বাঘকে গৌসে পাকের গেটের ভিতরে রেখে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ঘরে গেছে। যাওয়ার পরে গৌসে পাক তো হাতে সাপের যখন লাঠি বানাই আনছে, গৌসে পাক চেহারার দিকে দেখছে, দেখে বুঝে গেছে যে এই লোকটা কি জন্যে, কি জন্যে, মানে চেহারার দিকে তাকাইছে আর বোঝা গেছে এই লোকটা কি জন্যে। এই জন্য তরিকতের শায়েখেরা বা তরিকতের বিভিন্ন কিতাবে বলছেন যে তুমি এমন পীরের কাছে মুরিদ হইও না যেই পীরে তোমার চেহারার দিকে তাকাইলে এই কথা বলতে না পারে যে তুমি বাড়িতে কি তরকারি দিয়ে ভাত খাই আসছো। কথা বুঝেন নাই? আমি শুরুতে বলছি যে আমি ওনাকে ওলি মানছি বিদায় আমি কি করছি, বায়াত হইছি। তো ওলি আল্লাহদের কাশফ কি থাকে? জারি থাকে। কাশফ কি থাকে? আমি কি জন্য ওখানে গেছি, আমার মুর্শিদ আমাকে দেখা মাত্রই বুঝে গেছে। তো বলবেন যে হুজুর বিভিন্ন পীরেরা যে জানে এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে কি আমাকে শোনা, কিন্তু আমারও পীর মুর্শিদ জানে আমি কি জন্য ওখানে। এখন আমি কি জন্য গেছি আমার মুর্শিদ জানে, আমি দাঁড়াই থাকতে হবে। যদি উনি হুকুম দেয় যে হ্যাঁ বলো, তাইলে বলবেন। হুকুম না দিলে বলার কোনো দরকার, বলার কোনো দরকার। কথা বুঝতে পারছেন? তো হুজুর গৌসে পাক বুঝে গেছে যে এই লোক কি জন্য আসছে। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে, কথা বলার পরে বলতেছে হুজুর এবার আমারে বিদায় দেন। গৌসে পাককে বলছে আমাকে কি দেন? বিদায় দেন। আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আল্লাহ রাতে সবর্দ করে দিলাম।
বিদায় নিয়ে আসছে বাড়িতে, গেটের সামনে এসে দেখে যে বাঘ সাওয়ার করে আসছে, ওই বাঘ আর নাই। বাঘ আর অনেক খোঁজাখুঁজি করার পরে পরে আবার গোসবাকের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো অনেক দূর থেকে আসছি, আমার এই সাওয়ারিটা বাঘটা আমি পাইতেছি না, এখন আমি কিভাবে যাব? ও গিয়ে আরো ভালো করে বিশ্রিয়ে দেখো, আবার গেছে, বিশ্রে আবার পাইতেছে না, আবার গেছে, হুজুর পাইতেছি না তো। তো বলতেছে ওখানে আশেপাশে কি কাউকে দেখো না, জিজ্ঞেস করো নাকি? হুজুর একটা কুকুর ছাড়া আপনার ঘরের এই গেটের ভিতরে আর কাউকে আমি দেখতেছি না। ওই কুকুরকে কি গিয়ে জিজ্ঞেস করো, এই কুকুরটাকে গিয়ে কি করো, জিজ্ঞেস করো তোমার বাঘটা কোথায়। এখন তার ইগুতে লাগছে আমি এত বড় ফির, আমি নাকি কুকুরকে জিজ্ঞেস করবো আমার বাঘটা কোথায়। কথা বুঝতে পারছেন? তারপরেও অনেক লজ্জা নিয়ে বা অনেক রাক্ষোভ নিয়ে আইসা কুকুরকে জিজ্ঞেস করছে, এই কুকুর আমার বাঘটা কোথায়? এখন কুকুর রাত্রে যখন ঘুমায়, ঘুম থেকে উঠার পরে দেখবেন একটা এরকম ভাবে টানা দেয় না, কুকুর এভাবে টানা দেওয়ার কারণে যখন কুকুরকে জিজ্ঞেস করছে আমার বাঘ কোথায়, কুকুর এভাবে টানা দিছে আর মুখের থেকে বাঘ বের হইছে, কুকুরের মুখ থেকে। এখন ওই লোক বুঝে গেছে যে গৌসুবাকের কুকুর যদি আমার বাঘ খাইয়ে ফেলতে পারে তাহলে গৌসুবাকের ক্ষমতা আল্লাহ কতটুকু দিছে। গৌসুবাকের কুকুরের যদি এমন ক্ষমতা হয় তো গৌসুবাকের কত ক্ষমতা এটা আমার জানা। গৌসুবাকের দরবারের বাবুর্চি 12 বছর খেদমত করছে, এক পর্যায়ে রাগ করে চলে গেছে। কেন হুজুর আপনার দরবারে আর থাকবো না? কেন থাকবেন না? আপনার দরবারে সৌরাইয়া কুতুব হয়ে গেছে, অনেক লোকাইয়া অলি হয়ে গেছে, আমি 12 বছর খেদমত করি কিন্তু আমি কোনো কিছুই পাই নাই, আমি চলে যাবো। ঠিক আছে চলে যান। এর রাগ করতে করতে চলে যাইতে যাইতে বনের এক মাঝখানে গেছে, বনের মাঝখানে গিয়ে দেখতেছে যে একদল লোক বিপদে পড়ছে, ব্যবসায়িক দল। তো ওরা আল্লাহর দরবারে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে গৌসুবাকের বাবুর্চির উসিলায় মুক্তি করো, গৌসুবাকের দরবারের বাবুর্চির উসিলায় কি করো, মুক্ত করো। এই কথার সাথে সাথে বাঘ দৌড়ে গেছে, সবাই মুক্ত। এখন ওই লোক চিন্তা করে যে আমার উসিলা দিয়ে তারা আল্লাহর দরবারে ফানা চাইছে, আল্লাহ ফানা দিছে, তাহলে আমার মর্তবা তো কম নয়, আমার মর্তবা তো। আবার দৌড়ে গেছে, হুজুর আমি ভুল করছি। কি? আমি এমন দেখলাম। ঠিক আছে কাজ করেন, ঠিক আছে। এখন আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা, যে আমরা অনেক সময় পীরের দরবারে যাই কি যাই না, খানা না পাইলে মারামারি লাগাই দেই। কথা বোঝেন নাই? আবার আস্তে আস্তে বা এসে বাড়িতে খানা পাই নাই, এই করি নাই না। এটাই আপনার জন্য পরীক্ষা, এটাই আপনার জন্য। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও। কারণ আপনার মর্তবা হয়তো কোনো না কোনো কারণ দিয়ে আল্লাহ কি করছেন, বাড়াই দিচ্ছেন। তো এই দরবারে গেলে আদবটা থাকতে হবে। পীর হাঁটলে আমরা ফিসি হাঁটতে হবে, পীর হাঁটলে আমরা, এবং পীরের সামনে কথা বলতে আমাদের এমন ভাবে বলা যাবে না যাতে করে আমার আওয়াজটা কি যায়, পীরের আওয়াজের চেয়ে বড়। কথা বুঝতে পারেন নাই? এখন আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে খুতবা দিবেন, যে মিম্বরে কি দিবেন, আজকে কে এই মিম্বরে কেউ খুতবা দেয়? এই মিম্বরটা কি আছে? সংরক্ষিত। এবং রাসূল পাক যেই জায়গায় সালাত আদায় করছেন এখানে কিন্তু সালাত আদায় করে না, এটা সংরক্ষিত। কথা বুঝতে পারছেন? আমাদের এটা বুঝতে হবে এই জন্য যে আমাদের পীর মুর্শিদ যে জায়গায় বসে আমরা যাতে ওই জায়গায়, কারণ আমি তো ওনার কদমে আমার জীবন কি করে দিছি, কুরবান করে দিছি। অতএব আমার স্থানটা কোথায়? পীর মুর্শিদের কদমে, পীর মুর্শিদের। আমার যদি পীরের প্রতি এমন আদব থাকে তাহলে আমার ফয়েজ বরকত হাসিল করার, ফয়েজ এবং বরকত আসবে। আর এমনটা না থাকলে ফয়েজ ও বরকত আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়াখিদ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।